আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর গণিতের অধ্যায় 24 অর্থাৎ পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টির 6 দাগ থেকে বাকি প্রশ্নগুলির উত্তর আমরা জানব। এর আগের ভিডিওতে আমরা অধ্যায়টি সম্পর্কে সামগ্রিক ধারণা, প্রয়োজনীয় সূত্রাবলী এবং 1 দাগ থেকে 5 দাগ অবধি প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা সহজভাবে ব্যাখ্যা সহ জেনেছি। সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তোমাদের প্রয়োজন হলে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে গিয়ে দেখে নিতে পারবে। তো চলো বন্ধু, খাতা পেন নিয়ে রেডি হওয়া যাক। তো এখন আমরা করব 6 দাগ থেকে বাকি প্রশ্নের উত্তরগুলি। 6 দাগের প্রশ্নটি বলছে, 6 দাগের প্রশ্নটি কি বলছে বন্ধুরা? না, 6 দাগের প্রশ্নটি বলছে কোণ এ প্লাস কোণ বি এটা সমান দেওয়া আছে 90 ডিগ্রি। অর্থাৎ আমরা বুঝে গেলাম এখান থেকে যে কোণ এ আর কোণ বি পরস্পর পূরক কোণ। দিয়ে বলছে দেখাই যে, অর্থাৎ সো দ্যাট, কি আমাকে বলেছে যে 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি এটা সমান আমাকে দেখাতে হবে সেক স্কোয়ার এ। বেশ, তো তার জন্য আমরা কি করে নিচ্ছি এখানে, তার মানে আমরা এখান থেকে লিখতে পারবো যে আমাকে এখানে দেখো বন্ধুরা, সেক স্কোয়ার এ মানে আমাকে ডান দিকটা এ দিয়ে আনতে হবে। তাহলে আমরা এখানে কোণ বি কে এ দিয়ে প্রকাশ করে নেবো। তাহলে আমরা লিখতে পারি কোণ বি সমান কোণ এ 90 ডিগ্রি মাইনাস কোণ এ। বেশ, এরপর আমরা বাম পক্ষটাকে লিখে নিচ্ছি। বাম পক্ষটা আছে 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি। তো 1 প্লাস ট্যান এ দিয়ে তো আমরা গোটাটাকে প্রকাশ করব, তাই ট্যান এটাকে রেখে দিলাম। আর ট্যান বিটাকে লিখছি ট্যান 90 ডিগ্রি মাইনাস এ। ঠিক আছে, এখানে কোণ এ দেওয়া আছে, তাহলে শুধু এ লিখলে কোণ একেই বোঝাবে। এখন 1 প্লাস ওপরটা হলো ট্যান এ যেমন আছে থাকলো, ট্যান 90 মাইনাস থিটা সমান হয় কট থিটা, তাহলে ট্যান 90 মাইনাস এ এটা হবে কট এ। বেশ, তাহলে এর পরের লাইনে আমরা লিখব 1 প্লাস ট্যান এ, আর 1 বাই কট এ মানে হচ্ছে আবার ট্যান এ। 1 বাই কট থিটা এটা যেমন হয় ট্যান থিটা, তাহলে আমরা ওই 1 বাই কট এটাকে কি লিখলাম, 1 বাই কট এটাকে লিখলাম ট্যান এ, এই সূত্রটা ব্যবহার করে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ট্যান এ ইন্টু ট্যান এ মানে ট্যান স্কোয়ার এ, ট্যান এ ইন্টু ট্যান এ মানে ট্যান স্কোয়ার এ। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে 1 প্লাস ট্যান, যেমন এখানে দেখো বন্ধুরা যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটার মান হয় 1। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে সেক স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটাটাকে বাঁ দিক থেকে আমি ডান দিকে নিয়েছি, তাহলে এটাকে লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এই সূত্রটাকে এবার আমরা ব্যবহার করব। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার এ এটাকে লিখতে পারি সেক স্কোয়ার এ। ঠিক আছে, তাহলে সেক স্কোয়ার এ এটাকেই আমাকে প্রমাণ করতে দিয়েছিল। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আর এইচএসটা পেয়ে গেলাম। অর্থাৎ এলএইচএস সমান হচ্ছে আর এইচএস, প্রুভড অর্থাৎ প্রমাণিত। তাহলে অঙ্কটা কিন্তু খুবই সোজা, খালি আমাকে কি করতে হবে, বিটাকে কোণ এতে প্রকাশ করে বসিয়ে দিতে হবে। তো এটা গেল 6 দাগের অঙ্কটি। এরপর আমরা করব 7 দাগের অঙ্কটি। 7 দাগের অঙ্কটিতে আমাকে বলছে দেখাই যে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি, কোসেক স্কোয়ার 22 ডিগ্রি, কট স্কোয়ার 68 ডিগ্রি সমান সাইন স্কোয়ার 22 ডিগ্রি যোগ সাইন স্কোয়ার 68 ডিগ্রি যোগ কট স্কোয়ার 68 ডিগ্রি। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমাকে বাঁ দিকটা সমান ডান দিকটা প্রমাণ করতে হবে। বেশ, তাহলে আমরা প্রথমে এলএইচএস অর্থাৎ বাঁ দিকটাকে লিখে নিচ্ছি। কি আছে বাঁ দিকটা, না কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার
68 ডিগ্রি। দেখো বন্ধুরা, আমরা আগেই বলেছিলাম যে এই দুটি কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এরা হচ্ছে পরস্পরের পূরক কোণ। তাহলে আমি যে কোনো একটি কোণকে পরিবর্তন করব। ধরো 22 ডিগ্রি কোণটাকে আমি পরিবর্তন করছি, তাহলে এক্ষেত্রে আমরা লিখব কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস অপর কোণটা আকারে লেখা যাবেই যাবে। এই যে 90 থেকে যদি আমি 68 ডিগ্রি বাদ দিই তাহলে সেটা 22 ডিগ্রি পেয়ে যাব। তাহলে সেই জন্য 22 ডিগ্রিটাকে লিখলাম 90 ডিগ্রি মাইনাস 68, মানে অপর কোণ 90 ডিগ্রি মাইনাস অপর কোণটা আকারে লিখে নিলাম, ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি যেমন ছিল রেখে দিলাম। আচ্ছা, কোসেক 90 মাইনাস থিটা সেটা হয় সেক থিটা, তাহলে কোসেক স্কোয়ার 90 মাইনাস 68 ডিগ্রি হবে সেক স্কোয়ার 68 ডিগ্রি, সেক স্কোয়ার 68 ডিগ্রি ইন্টু লিখে নিলাম কত, কট 68 ডিগ্রিটা যেমন ছিল। ঠিক আছে, বেশ। তাহলে এখানে দেখো সেক মানে হচ্ছে 1/cos, তাহলে এটাকে লিখতে পারি 1/cos স্কোয়ার 68 ডিগ্রি ইন্টু কট মানে হচ্ছে cos থিটা বাই সাইন থিটা, তাহলে কট 68 ডিগ্রি বাই সাইন 68 ডিগ্রি। বেশ, এখন দেখো বন্ধুরা, এখানে স্কোয়ার ছিল তার মানে এখানটাও স্কোয়ার হবে, আর কট স্কোয়ার 68 ডিগ্রি মানে হচ্ছে কস স্কোয়ার 68 ডিগ্রি বাই সাইন স্কোয়ার 68 ডিগ্রি। বেশ, তাহলে ওপর নিচে কট স্কোয়ার 68 ডিগ্রিটা কেটে যাবে, তাহলে আমরা পেলাম 1 সাইন স্কোয়ার 68 ডিগ্রি। 1 সাইন থিটা এটা হয় কোসেক থিটা, তাহলে এটা হবে কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। এটা হলো বাম পক্ষ। ঠিক আছে, বেশ। এরপরে আমরা করব ডান পক্ষ অর্থাৎ RHS। তাহলে RHSটাকে আমরা লিখে নিচ্ছি। RHSটা দেওয়া আছে সাইন স্কোয়ার 22 ডিগ্রি যোগ সাইন স্কোয়ার 68 ডিগ্রি যোগ কট স্কোয়ার 68 ডিগ্রি। দেখো বন্ধুরা, আমরা এইখানে গোটাটাকে 68 ডিগ্রিতে কেন প্রকাশ করলাম, দেখো দুটো 68 ডিগ্রিতে আছে, তাহলে সেই জন্যে এই একটাকে 68 ডিগ্রিতে প্রকাশ করলেই চলবে, সেই জন্য এই দিকটাকেও আমি 68 ডিগ্রিতে নিয়ে এসেছি। এখন এই সাইন স্কোয়ার 22 ডিগ্রি এটাকে 90 মাইনাস 68 লিখে নেবো, তাহলে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি, এই দুটোকে বিয়োগ করলে 22 ডিগ্রি আসবে, বাকিগুলো যা আছে রেখে দেবো। তাহলে সাইন স্কোয়ার 68 ডিগ্রি যোগ কট স্কোয়ার 68 ডিগ্রি, তো তারপরে সাইন 90 মাইনাস থিটা কস থিটা হয়, তাহলে এটা হবে যেহেতু স্কোয়ার আছে তাহলে কস স্কোয়ার 68 ডিগ্রি যোগ সাইন স্কোয়ার 68 ডিগ্রি যোগ, মানে বাকি দুটো যা আছে তাই রেখে দিলাম, কট স্কোয়ার 68 ডিগ্রি। এখন এই যে এই পোর্শনটা, কোন পোর্শনটা বন্ধুরা, না সাইন কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এই পোর্শনটার ভ্যালু হয়ে গেল 1, তাহলে এখানটা আমি লিখে নিলাম 1 প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি, 1 প্লাস কট স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটা হয় কোসেক স্কোয়ার থিটা। কী হয় বন্ধুরা, কোসেক স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখব কোসেক স্কোয়ার থিটা, তাহলে এটা হয়ে যাবে কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। দেখো বাম পক্ষটাও এসছে কোসেক স্কোয়ার 68 ডিগ্রি, ডান পক্ষটাও এসছে কোসেক স্কোয়ার 68 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি যে LHS সমানই হচ্ছে RHS। এই অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সাতের অঙ্কটা। তো এক্ষেত্রে আমি বলি, আমি এখানে 68 ডিগ্রিতে এনেছি, তোমরা যদি বলো যে না স্যার আমরা 22 ডিগ্রিতেই আনবো, তাহলে এই 68 ডিগ্রিগুলোকে পরিবর্তন করবে। ঠিক আছে, কিন্তু অঙ্কটা একই ধরনেরই হবে। আর এখানে যে যে সূত্রগুলো আমরা ব্যবহার করলাম সেগুলি একটু মনে রাখতে হবে। কী কী সূত্র ব্যবহার করেছি, এই যে কোসেক 90 মাইনাস থিটা সেক থিটা হয়, তাহলে স্কোয়ার আছে সেই জন্য এখানেও স্কোয়ার। আর কট থিটা মানে হয়, এই যে আমরা যদি লিখি এখানে যে কট থিটা মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, এই সূত্রটা আমরা ব্যবহার করেছি। এই সূত্রগুলো আমরা আগের ভিডিওতে জেনেছি যে এই যে এখানে যেহেতু স্কোয়ার ছিল তাহলে দুটোর মাথায় স্কোয়ার হবে। এবার কস কেটে গেলে 1 বাই সাইন হলো, 1 বাই সাইন মানে হচ্ছে কোসেক, এদিকটা গেল, আর এইদিকে 90 সাইন 90 মাইনাস থিটা কস থিটা যেহেতু স্কোয়ার সেই জন্য এখানেও স্কোয়ার। এবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটার ভ্যালু 1। আর এই যে তারপরের লাইনে কি করেছি, 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা, এটাকে কাজে লাগিয়েছি।
বেশ, তাহলে এটা ছিল 7-এর দাগের অঙ্কটা। এরপরে আমরা আসবো 8-এর দাগের অঙ্কতে। 8-এর দাগের অঙ্কটি বলছে, কি বলছে বন্ধুরা, 8-এর দাগের অঙ্কটি বলছে যে কোণ পি প্লাস কোণ কিউ এটা সমান দেওয়া আছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। দিয়ে আমাকে বলছে দেখাই যে রুট ওভার অফ সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ এটা সমান, এই গোটাটা সমান আমাকে দেখাতে হবে কস পি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও দেখো বন্ধুরা, যেহেতু আমাকে বাঁ দিকটায় পি কিউ দুটোই আছে, ডান দিকটায় কি আছে পি দিয়ে, তাহলে আমি এখানে যত কিউ আছে আমি কিউটাকে কি লিখব 90 ডিগ্রি মাইনাস পি। ঠিক আছে, তাহলে এখানে আমরা প্রথমেই লিখে নিচ্ছি যে অ্যাঙ্গেল কিউ এটা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল পি। এটা আমি আগে থেকেই বার করে রেখে দিলাম। কোথা থেকে, এই আগের এই যে পি প্লাস কিউ সমান 90 ডিগ্রি থেকে। বেশ, এরপরে আমরা কি করছি, বাম পক্ষ অর্থাৎ এলএইচএসটাকে লিখে নিচ্ছি। এলএইচএসটা কি দেওয়া আছে না, রুট ওভার অফ সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ। এই অঙ্কটাও কিন্তু পরীক্ষার জন্য যথেষ্ট পরিমাণে ইম্পর্টেন্ট। তাহলে কস কিউ, এখন আমরা কি করব না, যেখানে যেখানে কিউ দেখতে পাবো সেখানে লিখব 90 মাইনাস পি। তাহলে সাইন পিটা থেকে গেল, কস কিউ এর জায়গায় লিখছি 90 ডিগ্রি মাইনাস পি। এই অ্যাঙ্গেলের চিহ্নটা না দিলেও চলবে, এই জন্য অ্যাঙ্গেল পি এটা না দিলেও চলবে। বেশ, মাইনাস সাইন পিটা থেকে গেল, আর কস কিউটাকে লিখলাম কস 90 ডিগ্রি মাইনাস পি। বেশ, এখন রুট ওভার অফ সাইন পিটা তো থেকে গেল, আচ্ছা কস 90 মাইনাস থিটা হয় সাইন থিটা, তাহলে কস 90 মাইনাস পি এটা হবে সাইন পি মাইনাস সাইন পিটা থেকে গেল, কস 90 মাইনাস পি এটাও হবে সাইন পি। দুজনের মাঝে কিছু নেই মানে ইন্টু আছে। বেশ, এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন পি কেটে গেল, কেটে গেলে কত থাকছে 1 মাইনাস সাইন পি ইন্টু সাইন পি মানে হচ্ছে সাইন স্কোয়ার পি। এখন দেখো বন্ধুরা, আমরা প্রথমে আগের অধ্যায়গুলিতে জেনেছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা সমান হচ্ছে 1। বেশ, তাহলে এখান থেকে আমরা লিখতে পেরেছিলাম যে কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই যে সাইন স্কোয়ার থিটাটাকে ওদিকে নিয়ে গেলাম, মানে সমানের বাঁ দিক থেকে ডান দিকে। তো এখান থেকে আমি যদি লিখি যে কস থিটা সমান হবে রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস থিটা, বা আমি এর আগের লাইনটা ব্যবহার করতে পারি যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা। তাহলে এখানে আরেকটা লাইন যদি লিখি যে 1 মাইনাস সাইন স্কোয়ার পি মানে হচ্ছে কস স্কোয়ার পি। ডাইরেক্ট আমি এই অবধি আসতে পারতাম, তাহলে এই লাইনটা লেখার দরকার নেই। কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার জায়গায় আমি কস স্কোয়ার থিটা লিখতে পারি। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার পি এর জায়গায় কস স্কোয়ার পি লিখতে পারি, কস স্কোয়ার পি লিখেছি। তাহলে রুট ওভার অফ কস স্কোয়ার পি মানে রুট উঠে যাবে, স্কোয়ারও উঠে যাবে, তাহলে শুধু কি পাবো আমরা কস পি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি হলো না, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। তাহলে অঙ্কগুলো কিন্তু খুবই সোজা, খালি আমাকে বুঝে নিতে হবে যে কোনটাতে আমাকে কনভার্ট করতে হবে, অর্থাৎ এখানে যেমন পি আর কিউ দেওয়া আছে, তাহলে আমাকে কোনটাতে নিয়ে যেতে হবে, পিএতে না কিউতে। যেমন আমি দেখতে পেলাম যে ডান পক্ষতে পি দিয়ে আছে, তার মানে আমি গোটাটাকে কিউ সমান ইন টার্মস অফ পি মানে পি দিয়ে বার করে রেখে দেবো, যে যেখানে যেখানে আমি কিউ দেখতে পাবো সেই মানগুলো বসিয়ে দেবো। তাহলে এটা গেল 8-এর দাগের অঙ্ক। এই 8-এর অঙ্কটা কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যেই আসে, তো এই অঙ্কটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তোমরা। এরপর আমরা আসছি 9-এর দাগের প্রশ্নে। 9-এর দাগের অঙ্কটিতে বলছে যে প্রমাণ করি যে কট 12 ডিগ্রি, তারপর কট 38 ডিগ্রি, তারপর বলছে কট 52 ডিগ্রি, তারপর বলছে কট 78 ডিগ্রি, তারপর বলছে কট 60 ডিগ্রি,
এটা সমান হচ্ছে 1/√3। তো আমরা কি করছি, প্রথমে এলএইচএসটাকে লিখে নিচ্ছি। এলএইচএসটা কি আছে না, cot 12 ডিগ্রি ইন্টু cot 38 ডিগ্রি ইন্টু cot 52 ডিগ্রি ইন্টু cot 78 ডিগ্রি ইন্টু cot আছে, সরি এটা cot 60 ডিগ্রি। ঠিক আছে, বেশ। তাহলে এটা সমান আমাকে প্রমাণ করতে হবে কত না 1/√3। প্রত্যেকটা কট দিয়ে আছে। এরপর আমার দেখার বিষয় হলো, খুব ভালোভাবে যদি আমি খেয়াল করি, আমি এই cot 60 ডিগ্রি এটার মান আমরা জানি কত 1/√3, এই মানটা আমরা বসিয়ে দেবো। এরপর মজার বিষয়টা হলো, দেখো বন্ধুরা, এই যে cot 12 ডিগ্রি মানে 12 ডিগ্রি আর 78 ডিগ্রি, এই দুটো কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। এই যে 12 ডিগ্রি আর 78 ডিগ্রি, এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি, অর্থাৎ এরা একে অপরের পূরক কোণ। আবার 38 ডিগ্রি আর 52 ডিগ্রি, এরা একে অপরের পূরক কোণ। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে পরিবর্তন করব, আর এই দুটোর মধ্যে যে কোনো একটাকে পরিবর্তন করব। বেশ, তাহলে আমি যদি cot 12 ডিগ্রিটাকে পরিবর্তন করি, তাহলে cot 12 ডিগ্রিটাকে আমরা এই যে 78 আর 12 এই দুটোর মধ্যে একটা পরিবর্তন করব। তাহলে 12 ডিগ্রিটাকে পরিবর্তন করছি, তাহলে সেটাকে লিখব 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি ইন্টু তারপরেরটাকেই ধরো আমি পরিবর্তন মানে 52 আর 38-এর মধ্যে 38টাকে পরিবর্তন করে দিচ্ছি। তাহলে আমি লিখলাম cot 38 ডিগ্রিটাকে লিখছি 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি। বেশ, তাহলে এই বাকি দুটো দেখো, এই দুটোর মধ্যে এটাকে 38কে পরিবর্তন করে দিয়েছি, আর cot 12 cot 78-এর মধ্যে আমি cot 12 ডিগ্রিটাকে পরিবর্তন করে দিয়েছি। তাহলে এই দুটো এবার যেমন আছে থেকে যাবে। তাহলে ইন্টু cot 52 ডিগ্রিটাকে লিখে দিলাম, ইন্টু cot 78 ডিগ্রিটাকে লিখে দিলাম, আর cot 60 ডিগ্রির তো আমরা মান জানি 1/√3, সেটাও লিখে দিলাম। এখন দেখো বন্ধুরা, cot 90 মাইনাস থিটা এটা মানে হচ্ছে tan থিটা, তাহলে এটাকে আমরা লিখতে পারলাম tan 78 ডিগ্রি ইন্টু cot 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পাচ্ছি tan 52 ডিগ্রি। cot 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি মানে হচ্ছে tan 52 ডিগ্রি ইন্টু যা আছে তাই। ইন্টু যা আছে তাই বলতে আবার দেখো বন্ধুরা, আমরা যদি একটা লাইন কমিয়ে দিতে চাই, তাহলে এখানেই এই cot 52টাকে আমরা লিখতে পারি 1/tan 52 ডিগ্রি, কারণ আমরা জানি যে cot থিটা সমান হচ্ছে 1/tan থিটা। এটা যেমন ব্যবহার করলাম, আর কোনটা ব্যবহার করলাম বন্ধুরা না, cot 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান হচ্ছে tan থিটা। এই দুটো সূত্রকে আমরা এক্ষেত্রে ব্যবহার করেছি। এই যে এখানে tan 90 মাইনাস থিটা cot থিটা। বেশ, এরপরে এখানেও তাই, cot 78 ডিগ্রি এটাকে লিখতে পারি 1/tan 78 ডিগ্রি ইন্টু 1/√3টা যেমন আছে একই রকম রেখে দিলাম। এখন উপর নিচে tan 52 ডিগ্রি কেটে যাবে, উপর নিচে tan 78 ডিগ্রি tan 78 ডিগ্রি কেটে যাবে, তাহলে 1 ইন্টু 1/√3, তার মানে আলটিমেট কত পেলাম 1/√3। তাহলে অতএব আমরা লিখে দিতে পারি LHS সমান হচ্ছে RHS প্রমাণিত। ঠিক আছে, তাহলে অঙ্কটা কিন্তু খুবই সহজ, খালি আমাকে এখানে যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে, এই যে কোন দুটি পরস্পরের পূরক কোণ খেয়াল রেখে যে কোনো একটিকে পরিবর্তন করতে হবে। বেশ, এটা ছিল 9-এর দাগের প্রশ্নটি। এরপর আমরা আসবো 10-এর দাগের প্রশ্নগুলিতে। 10-এর দাগের 1-এর দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগ, এই তিনটে প্রশ্নের জন্যই আমাকে বলে দেওয়া আছে ও কেন্দ্রীয় যে কোনো একটি বৃত্তের এ ও বি একটি ব্যাস এবং বৃত্তের উপর সি যে কোনো একটি বিন্দু। এবার এসি, বিসি আর ওসি যুক্ত করে আমাকে তিনটে প্রমাণ করতে হবে। এখন তাহলে আমরা ছবিটাকে যদি আঁকি, ধরো ছবিটাকে আমরা আঁকছি, তাহলে একটা বৃত্ত আমরা প্রথমে টানছি। তো ধরো বন্ধুরা, একটা বৃত্ত আঁকার চেষ্টা করলাম আমি। ধরো এটা হচ্ছে একটা বৃত্ত, যেটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত। ও কেন্দ্রীয় বৃত্ত, আর বলে দেওয়া আছে কি না এ ও বিটা হচ্ছে ব্যাস। এই যে এ ও বি এটা হলো বৃত্তের ব্যাস। বেশ,
এটা হলো দাগ নাম্বার 10। এবার সি হচ্ছে বৃত্তের উপরিস্থ যে কোনো একটি বিন্দু দিয়ে আমাকে বলে দেওয়া আছে এ সি যোগ করেছি, বি সি যোগ করেছি আর ও সি যুক্ত করা হয়েছে। এখন বন্ধুরা দেখো যে আমরা জানি যে আমরা যদি নিচের দিকটাকে বাদ দিয়ে দিই, তাহলে নিচের দিকটাকে যদি আমরা বাদ দিয়ে দিই অর্থাৎ নিচের দিকটাকে যদি আমরা না দেখি, তাহলে দেখতে পাচ্ছি অর্ধবৃত্তস্থ একটা কোণ তৈরি হয়েছে সি কোণটা। তাহলে আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই লিখব যে আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হলো সমকোণ। সমকোণ মানে 90 ডিগ্রি, অর্থাৎ তার মানে এই কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে এই কোণটা আবার দুটি কোণের যোগফল। কি কি না, এই কোণটা হলো বন্ধুরা, এই কোণটা হলো এসিও যোগ বিসিও, এই দুটো কোণের যোগফল। এই যে এসিও মানে এই দিকের কোণটাকে বোঝালো আর বিসিও মানে এই দিকের কোণটাকে বোঝালো। এই দুটোকে যদি যোগ করি তাহলে যোগফলটা কত হবে? 90 ডিগ্রি, কারণ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আবার দেখো বন্ধুরা, এটাকে আমরা এক নম্বর দিয়ে রাখলাম, এটা আমাদের কাজে লাগবে। আবার দেখো বন্ধুরা, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, সমকোণী ত্রিভুজ তো, তাহলে এই কোণটা হচ্ছে সমকোণ। তাহলে সমকোণ এই কোণটা হয়ে গেল, মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে এই কোণটা 90 ডিগ্রি হলে এই বাকি দুটো কোণের যোগফলও হবে 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল সিএও যোগ সিএও মানে কোন কোণটাকে বোঝালো বন্ধুরা? সিএও, তার মানে এই কোণটা, যোগ এবিসি এই কোণটাও কিন্তু হবে 90 ডিগ্রি। বেশ, এটাকে 2 নাম্বার দিয়ে রাখলাম। এই যে এই কোণটা যোগ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখন কেউ যদি বলে স্যার আপনি সিএও লিখলেন কেন? সিএও আমি লিখব ওএসি হবে, কোনো অসুবিধা নেই, আমাকে এই কোণটা বোঝাতে পারলেই হবে। বেশ, তাহলে এই দুটো দিয়ে রাখলাম। আর একটা জিনিস আমাকে খেয়াল করতে হবে, দেখো ও এ এটা যেমন হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ও বি এটাও বৃত্তের ব্যাসার্ধ, আবার ও সি এটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে প্রথম দুটো থেকে ও এ সমান ও বি, এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক তো? তাহলে এই দুটো যদি সমান হয়, ও এ সমান হচ্ছে ও সি, তাহলে আমি এখান থেকে প্রথমে কি নিচ্ছি, এই দুটোকে না নিয়ে প্রথমে আমি ধরো নিচ্ছি ও এ সমান হচ্ছে ও বি না নিয়ে আমি প্রথমে ও সিটাকে নিলাম। ঠিক আছে, তাহলে ও এ সমান ও সি, তাহলে এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এইটা আর এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এটা, তাহলে এরা দুজনের সমান হবে। তাহলে আমরা লিখতে পেরে যাব যে অ্যাঙ্গেল ও এ সি সমানই হবে অ্যাঙ্গেল ও সি এ, অ্যাঙ্গেল ও সি এ। এটাকেও আমরা 3 নম্বর দিয়ে রাখলাম, এটাও আমাদের কাজে লাগবে। আর একটা জিনিস যেটা, যে এই ও সির সঙ্গে যদি আমরা ও বি সমান করি, আবার ও সি সমান ও বি এখান থেকে পাবো, তাহলে এই দুটো সমান হলে এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এটা, তাহলে ও সি বি এটার সঙ্গে সমান হবে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, তাহলে আমরা লিখতে পারি ও বি সি, এটাকে আমরা 4 নাম্বার দিয়ে রেখে দিলাম। আমরা প্রত্যেকটা জিনিস আমরা পেয়ে গেলাম, অর্থাৎ বার করে রাখলাম অঙ্কগুলি প্রমাণ করার জন্য। বেশ, এরপরে তো অঙ্কগুলি করা খুবই সহজ হয়ে যাবে। ধরো একের অঙ্কটাই বলছে বন্ধুরা, একের অঙ্কটা বলছে বাম পক্ষটা বলছে যে আমাকে এলএইচএসটা বলছে যে ট্যান অ্যাঙ্গেল এবিসি, ট্যান অ্যাঙ্গেল আমাকে দেওয়া আছে এবিসি। এখন এটা সমান আমাকে প্রমাণ করতে হবে যে কট অ্যাঙ্গেল এসিও এবিসি এই কোণটা সমান আমাকে প্রমাণ করতে হবে এসিও মানে এই কোণটা।
তাহলে প্রথমত আমি এটাকে লিখে নিচ্ছি, দেখো বন্ধুরা, যে ট্যান এই এবিসি মানে বি কোণটাকে বোঝাচ্ছে। তাহলে এই যে এবিসি, এই এবিসি সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল সিএও। কী লিখে নিলাম? 90 ডিগ্রি মাইনাস সিএও। তাহলে এটা কোথা থেকে পেলাম? ফ্রম 2, অর্থাৎ 2 নাম্বার থেকে আমরা পেয়েছি। ঠিক আছে, তাহলে ট্যান 90 মাইনাস থিটা এটা হয়ে যাবে কট থিটা। কট থিটা মানে হচ্ছে অ্যাঙ্গেল সিএও পেয়ে গেলাম। এখন দেখো বন্ধুরা, সিএও মানে এ কোণটাকে বোঝাচ্ছে। এই যে সিএও মানে এই এ কোণটাকে বোঝাচ্ছে। আমাকে প্রমাণ করতে হবে কি? এসিও দেখো ওএসি বা সিএও একই, তাহলে ওএসি বা সিএও সমানই হচ্ছে অ্যাঙ্গেল ওসিএ। তাহলে এটাকে আমরা লিখতে পারি কট অ্যাঙ্গেল ওসিএ। দেখো বন্ধুরা, ওসিএ এটা এই কোণটাকেই বোঝাচ্ছে। তাহলে এইটাকে আমি আরেকটা লাইন বাড়িয়ে লিখে দিতে পারি, যেহেতু এখানে দেওয়া আছে কি না অ্যাঙ্গেল এসিও, তাহলে এই সি কোণটাকেই তো বোঝাচ্ছে, এই পাশের কোণটাকেই বোঝাচ্ছে। তাহলে সেই জন্য এই ওসিএ যা এসিও একই জিনিস। এই যে ওসিএ মানে এই পোর্শনটাকে বোঝালো, এসিও মানে এই পোর্শনটাকেই বোঝালো, সেই জন্য এইটাকেই ঘুরিয়ে এভাবে লিখে দিলাম। তাহলে প্রথম প্রমাণটা হয়ে গেল। আর এখানে কোনটাকে কাজে লাগালাম আমরা? না এইখানে আমরা কাজে লাগিয়েছি 3 নম্বরটাকে। তাহলে এখানে আমরা লিখে নিলাম ফ্রম 3। ঠিক আছে, তাহলে এই দুটো আমাদের কাজে লাগালো 2 আর 3। তাহলে একের অঙ্ক দুটি করতে গেলে শুধু এই পোর্শনটুকু করলেই চলবে, মানে আমাকে এই পোর্শনটা করার প্রথম পোর্শনটা লেখার না লিখলেও চলবে। ঠিক আছে, যদি শুধু একের অঙ্কটা আমি প্রমাণ করতে চাই। বেশ, এরপর আমরা করব দুইয়ের পোর্শনটি প্রমাণ। দুইয়ের অঙ্কটির জন্যও এই ওপরের পোর্শনটি কাজে লাগবে, সেই জন্য দুইয়ের অঙ্কটির জন্য আমি ওপরের পোর্শনটা কাজে লাগাবো। তো কি এখানে কি দেওয়া আছে? না সাইন স্কোয়ার অ্যাঙ্গেল বিসিও যোগ সাইন স্কোয়ার অ্যাঙ্গেল এসিও এটা সমান আমাকে 1 প্রমাণ করতে হবে। তাহলে আমি এখানে এলএইচএসটা লিখে নিলাম। এখন দেখো বন্ধুরা, বিসিও, এই যে বিসিও মানে এই পোর্শনটা, আর এখানে দেওয়া আছে সাইন স্কোয়ার এসিও মানে এই দিকের পোর্শনটা। তার মানে দেখো বন্ধুরা, এই দুটো কোণ দেওয়া আছে। আমরা প্রথমেই 1 নম্বরে দেখেছি যে বিসিও যোগ এসিও সমান হচ্ছে 90 ডিগ্রি। যে কোনো একটাকে পরিবর্তন করে দিই। তাহলে আমি প্রথমে বিসিওটাকে রেখে দিলাম, অ্যাঙ্গেল বিসিওটাকে রেখে দিলাম, সাইন স্কোয়ার এটাকে লিখছি 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিসিও। এটা কোথা থেকে পেলাম? 1 নাম্বার থেকে। তাহলে এখানে লিখি যে 1 নং থেকে। ঠিক আছে, কোথা থেকে পেলাম? 1 নাম থেকে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্কোয়ার আছে, তাহলে এখানে স্কোয়ার সাইন স্কোয়ার বিসিও প্লাস সাইন 90 মাইনাস থিটা কস থিটা হয়, তাহলে সাইন স্কোয়ার 90 মাইনাস থিটা এটা হয়ে গেল কস স্কোয়ার থিটা মানে হচ্ছে বিসিও। দুটোরই অ্যাঙ্গেল বিসিও, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা টাইপের দেখতে। তাহলে এটার মান কত হয়? 1। তাহলে আমাদের কি প্রমাণ হয়ে গেল? এলএইচএস সমানই হচ্ছে আরএইচএস। তাহলে এখানে মানে দুইয়ের অঙ্কটির ক্ষেত্রে শুধুমাত্র এই এইখানে 1 নম্বর যেটা লিখে রেখেছি সেইটা কাজে লাগলো। তাহলে এটা গেল দুইয়ের অঙ্কটা। এরপর আমরা করব 3-এর অঙ্কটি। 3-এর অঙ্কটিতে বলছে, 3-এর অঙ্কটি বলছে বন্ধুরা, 3-এর অঙ্কটিতে আমি ডাইরেক্ট এলএইচএসটা লিখে নিচ্ছি। এলএইচএসটা হচ্ছে কোসেক স্কোয়ার অ্যাঙ্গেল সিএবি মাইনাস 1 সমান আমাকে দেখাতে হবে ট্যান স্কোয়ার এবিসি। আচ্ছা, সিএবি মানে হচ্ছে সিএবি মানে এই কোণটা, আর আমাকে দেখাতে হবে ট্যান স্কোয়ার এবিসি মানে এই কোণটা। তাহলে আমরা জানি এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি, এই যে 2 নম্বরে পেয়েছি। তাহলে এখান থেকেই আমি পরিবর্তন করে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমরা লিখছি কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এই যে 2 নাম্বার থেকে সিএবি মানে এই এ কোণটা, এই যে এ কোণটা এই যে এই কোণটাকে বোঝাচ্ছে। তাহলে সিএবি সমান লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল
এ বি সি, -1টা পাশে যেমন ছিল রেখে দিলাম। বেশ, তাহলে এরপরেতে আমরা লিখতে পারি এখানে যে কোসেক স্কোয়ার 90 - থিটা সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা। তাহলে এখানে লিখতে পারি সেক স্কোয়ার অ্যাঙ্গেল এ বি সি -1। তাহলে সেক স্কোয়ার থিটা -1 এটা মানে হচ্ছে ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা মানে অ্যাঙ্গেল এ বি সি। তাহলে এখানে দুটো জিনিস কাজে লাগলো। দেখো বন্ধুরা, যে সেক স্কোয়ার থিটা -1 এটা সমান হলো ট্যান স্কোয়ার থিটা, এটা কাজে লাগলো। আর কি কাজে লাগলো না, কোসেক 90 - থিটা সেটা হচ্ছে সেক থিটা, সেটা কাজে লেগেছে। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম কি ট্যান স্কোয়ার অ্যাঙ্গেল এবিসি। তাহলে এটাই আমাকে আরএইচএসে দেওয়া আছে, তাহলে আরএইচএসটা প্রমাণ হয়ে গেল। 10এর দাগের প্রশ্নগুলি কিন্তু পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, তবু আমি তোমাদের করিয়ে রাখলাম যদি কখনো পরীক্ষায় চলে আসে, সেই জন্য 10এর দাগের প্রশ্নটা তোমাদের আমি পুরোটাই করে দেখিয়ে রাখলাম। ঠিক আছে, বেশ, তাহলে এটা গেল 10এর দাগের প্রশ্ন। এরপর আমরা করব 11 দাগের প্রশ্ন। বন্ধু, এরপর আমরা দেখব 11 দাগের প্রশ্নটি। 11 দাগের প্রশ্নটিতে আমাকে বলছে এবিসিডি একটি আয়তাকার চিত্র, এ কমা দিয়ে সি যুক্ত করে প্রমাণ করি যে দুটি প্রমাণ করতে দেওয়া আছে। তাহলে প্রথমত আমরা একটি আয়তাকার চিত্র অঙ্কন করব 11 দাগ। তাহলে আমরা এবিসিডি একটি আয়তাকার চিত্র প্রথমে অঙ্কন করে নিচ্ছি। তাহলে এবিসিডি হলো একটি আয়তাকার চিত্র। এখান থেকে নাম দিচ্ছি, ধরো বন্ধুরা এ বি সি ডি দিয়ে এবার আমাকে বলছে যে এ আর সি যুক্ত করতে। তাহলে এ আর সি যুক্ত করে দিলাম। এখন এই 10এর দাগ এবং 11 দাগ এই দুটি অঙ্কের মূল যে বিষয় সেটি হলো, যেমন ধরো একেরটি যেটা প্রমাণ করতে দিয়েছে যে কোণগুলো আমাকে বলছে ট্যান অ্যাঙ্গেল এসিডি সমান আমাকে প্রমাণ করতে হবে যে কট অ্যাঙ্গেল এসিবি। ঠিক আছে, তাহলে এসিডি আর এসিবি এই যে দুটি কোণ এসিডি আর এসিবি, এই দুটো কোণের মধ্যে আমাকে সম্পর্ক প্রথমে তৈরি করতে হবে। এই যে এ সি ডি মানে এই ওপরের দিকের কোণটা, আর এ সি বি মানে এই নিচের দিকের কোণটা। সি কোণটার একবার উপরের দিকের কথা বলা হচ্ছে আর একবার নিচের দিকের কথা বলা হচ্ছে। দেখো বন্ধুরা, যেহেতু এবিসিডি একটি আয়তক্ষেত্র, তাহলে লিখব যেহেতু এবিসিডি একটি আয়তক্ষেত্র, তাহলে কি হবে বন্ধুরা, আয়তক্ষেত্র মানে আয়তাকার চিত্র আর কি। তাহলে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল ডিসিবি, ডিসিবি এটা সমান হচ্ছে 90 ডিগ্রি। তার মানে ডিসিবিটা হচ্ছে এই যে ডিসিবি মানে এই গোটা কোণটা হচ্ছে এই কোণটা যোগ এই কোণটা। তাহলে আমরা লিখতে পারি অতএব অ্যাঙ্গেল এসিডি যোগ অ্যাঙ্গেল এসিবি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমার মূল বিষয়টা হলো এখানে বন্ধুরা, এই যে দুটি কোণ এই দুটোর যোগফল, এই দুটো কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। বেশ, এখান থেকে আমি যে কোনো একটা কোণ বার করে দিচ্ছি। ধরো আমি প্রথমের কোণটাকেই বার করে রাখছি এসিডি। তাহলে অ্যাঙ্গেল এসিডি এটা সমান আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এসিবি। এই এসিবিটাকে আমি ডান দিকে নিয়ে গেছি। বেশ, এটাকে আমরা 1 নাম্বার নাম্বারিং করে রাখলাম। এবারে বাম পক্ষ বা এলএইচএস এটাকে লিখছি। এটা হচ্ছে দেওয়া আছে কি ট্যান অ্যাঙ্গেল এসিডি, তাহলে সমান দিলাম। তাহলে আমরা 1 নাম্বার থেকে এসিডি এর জায়গায় লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এসিবি। তাহলে ট্যান 90 - থিটা এটা হয় কট থিটা। তাহলে কট অ্যাঙ্গেল এসিবি, কোন সূত্রটা আমরা কাজে লাগালাম বন্ধুরা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান হচ্ছে কট থিটা। ঠিক আছে, তাহলে এই সূত্রটা আমরা কাজে লাগিয়েছি। তাহলে এখান থেকে আমরা ডান পক্ষটাকে পেয়ে গেলাম। তাহলে আমরা লিখে দিতে পারছি সরাসরি কি না আরএইচএস। তাহলে এলএইচএস সমান আরএইচএস প্রমাণিত হয়ে গেল। তাহলে এটা গেল 1 দাগের অঙ্কটি। এরপরে আমরা দেখব 2 দাগের অঙ্কটি। বন্ধু, 2 দাগের অঙ্কটিতে বলছে যে ট্যান স্কোয়ার অ্যাঙ্গেল সি এ ডি
যোগ 1 সমান আমাকে দেখাতে হবে 1/sin স্কোয়ার অ্যাঙ্গেল বিএসি। তাহলে এক্ষেত্রেও দেখো বন্ধুরা, আমি সিএডি আর বিএসি এই দুটোর মধ্যে সম্পর্ক আমরা উপরে চিত্রটা থেকে অর্থাৎ আয়তাকার চিত্র থেকে বার করব। এখন দেখো বন্ধুরা, আমরা যদি এক্ষেত্রে যে দুটি কোণ বলা আছে সেই দুটি কোণ চিত্রে দেখি, সিএডি মানে এই এ কোণের উপরের দিকের অংশটা, আর এখানে বলে দেওয়া আছে বিএসি তার মানে এ কোণের নিচের দিকের অংশটা। সেই আবার একই রকম আমরা জানি যেহেতু এবিসিডি একটি কি আয়তাকার চিত্র বা আয়তক্ষেত্র, তাহলে লিখব যেহেতু এবিসিডি একটি আয়তাকার চিত্র, তাহলে আমরা লিখতে পারি অতএব অ্যাঙ্গেল ডিএবি এটা সমান হচ্ছে 90 ডিগ্রি। এই যে ডিএবি মানে এই গোটা কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, যেহেতু আয়তাকার চিত্র, এখন এই কোণটাকে এই ডিএবিটাকে দুটো কোণের যোগফল আকারে লিখছি। একটা হচ্ছে অ্যাঙ্গেল সিএডি যোগ অ্যাঙ্গেল বিএসি সমান ওই 90 ডিগ্রি হবে। এই যে সিএডি মানে উপরের দিকেরটা আর বিএসি মানে নিচের দিকেরটা, তার মানে গোটা কোণটা হয়ে গেল। তাহলে এইটাকেই আমরা দুটো কোণের যোগফল আকারে লিখলাম। এখন আমরা কি করছি বন্ধুরা, না যে কোনো একটা কোণকে আমরা বার করছি। তাহলে যে কোনো একটা কোণকে যদি আমরা বার করি, আমরা ধরো বার করলাম সিএডি সমান তাহলে হবে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিএসি। এটাকে আমরা 2 নাম্বার নাম্বারিং করে রাখলাম, ঠিক আছে। বেশ, এখন আমরা প্রথমে বাম পক্ষটাকে লিখে নিচ্ছি। বেশ, তাহলে এলএইচএস বাম পক্ষটা কি দেওয়া আছে, tan স্কোয়ার অ্যাঙ্গেল সিএডি যোগ 1। তাহলে সিএডি এই কোণটার জায়গায় আমরা লিখব 90 মাইনাস বিএসি। তাহলে এটাকে লিখতে পাচ্ছি tan স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিএসি যোগ 1 যেমন আছে রইল। আচ্ছা, tan 90 মাইনাস থিটা এটা কট থিটা হয়, তাহলে যেহেতু tan স্কোয়ার আছে তাহলে এটাও হয়ে যাবে কি কট স্কোয়ার থিটা মানে হচ্ছে বিএসি যোগ 1। আচ্ছা, এখান থেকে তোমরা বন্ধু এটা বলতে পারবে যে কট স্কোয়ার থিটা প্লাস 1 এটার মান কত হয়? কট স্কোয়ার থিটা প্লাস 1 এই মানটা হয় কোসেক স্কোয়ার থিটা। এটা পেলাম কোথা থেকে বন্ধুরা? এটা আমরা পেয়েছি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 এই সূত্রটা থেকে পেয়েছি। এই যে কট স্কোয়ার থিটাটাকে ওইদিকে নিয়ে গেছি, তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে সেই অনুযায়ী আমরা এখানে লিখতে পারবো কি পারবো বন্ধুরা, না এটা হচ্ছে কোসেক স্কোয়ার অ্যাঙ্গেলটা কিন্তু একই থাকবে, মানে থিটার মতো কাজ হচ্ছে। তাহলে কোসেক স্কোয়ার অ্যাঙ্গেল বিএসি। এখন কোসেক মানে হচ্ছে 1/sin, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/sin স্কোয়ার অ্যাঙ্গেল বিএসি। এই যে আমার ডান দিকেরটা চলে এসছে 1/sin স্কোয়ার বিএসি, তার মানে আমি কি পেয়ে গেলাম আরএইচএস। ঠিক, তাহলে এলএইচএস সমান আমরা পেয়ে গেলাম আরএইচএস। তাহলে এই 10-এর দাগ এবং 11-র দাগ এই দুটি অঙ্কের মূল বিষয়টা হলো যে অ্যাঙ্গেলগুলি আমাকে দেওয়া আছে সেই অ্যাঙ্গেলগুলির মধ্যে প্রথমে আমরা সম্পর্ক বার করব, দিয়ে একটিকে এই যে সম্পর্ক বার করলাম, একটিকে অন্যটির মানে 90 মাইনাস থিটা আকারে প্রকাশ করে নিলাম, দিয়ে বসিয়ে দিলাম। ঠিক আছে, বেশ, এটা গেল 11-র দাগের প্রশ্ন। এই পর্যন্ত যদি তোমাদের কোনো জায়গায় কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করার। এর পরের ভিডিওতে এই অধ্যায়েরই সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।